অনেক অপেক্ষার পর বন্ধুরা আপনাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ চালু হয়েই গেল। তো বন্ধুরা 20 নভেম্বর 2024 সাল থেকে আপনাদের এবছরের জন্য স্বামী বিবেকানন্দ নতুন এবং রিনিউয়াল চালু হয়ে গেছে। তো অনেক অপেক্ষা করতে হলো বন্ধুরা, কিন্তু অবশেষে চালু হয়েই গেল। তো আপনারা একদমই দেরি করতে যাবেন না। আর আমি আপনাদেরকে একদম নিখুঁতভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি ডকুমেন্ট লাগবে আর কোনখানে আপনাদের মিস্টেক হওয়ার চান্স আছে সেখানটা পুরোটা নিখুঁতভাবে ভালো করে বোঝাবো। তো একদম ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু অবশ্যই ভালো করে পুরো ভিডিওটা দেখবেন। একদম কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা রেডি করবেন, পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো একদম নিখুঁতভাবে। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো বেশি দেরি না করে চালু করা যাক। আমি আপনাদেরকে আজকে মাধ্যমিক পাস করে মিনিমাম 60% মার্কস পেয়ে কীভাবে আবেদন করবেন। প্রথমে দেখুন একটা নাম দিয়ে ফোল্ডার বানাবেন, দিয়ে মাধ্যমিকের মার্কশিটে 2 সাইড স্ক্যান করবেন, ভালো করে পিডিএফ ফাইল তৈরি করবেন 400 কেবির মধ্যে। তারপরে অরিজিনাল ব্যাংকের বইয়ের পাসবই স্ক্যান করবেন, সবটাই 400 কেবির মধ্যে পিডিএফ করে। তারপরে আধার কার্ডটা স্ক্যান করে রাখবেন 400 কেবির মধ্যে পিডিএফ করে। তারপরে আপনারা অ্যাডমিশন রসিদটাও স্ক্যান করে রাখবেন পিডিএফ করে। তারপরে বন্ধুরা ইনকাম সার্টিফিকেট, যেটা এসডিও ভিডিও যার যেখানে বাড়ি, তারপরে ফটোটাও রেডি করে রাখবেন। দিয়ে তারপরে দেখুন বন্ধুরা গুগলে ডাইরেক্ট চলে আসবেন, এসে আপনাকে গুগলে লিখতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স, দিয়ে দেখবেন 4.2 দিয়ে যেটা আছে লিঙ্কটা, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার কাছে দেখবেন এরকম ইন্টারফেস খুলে আসবে। যেহেতু নতুন আবেদন দেখাচ্ছি, তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে এইখানে আপনাদেরকে নন টপারে ক্লিক করতে হবে। তারপরে ডাইরেক্ট নিচের দিকে চলে আসবেন, এইখানে ডিক্লারেশনে টিক মারে প্রসেস টু রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যেহেতু মাধ্যমিকের পর 11-এ যারা পড়ে, তো সব থেকে বাঁ দিকে যেটা দেখবেন ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন লেখা আছে, তাতে ক্লিক করে প্রথমেই দেখবেন কোয়ালিফাইং মার্কস, তো মাধ্যমিক হবে, তারপরে তার বোর্ড হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কত সালে পাস করেছেন, তো 24 সালে, আর ইয়ার অফ পাসিং এটাও 24 সাল হবে। ডান দিকে দেখুন রোল নাম্বার লিখতে বলছে, তো রোল নাম্বারটা পরপর লিখে দেবেন, কোনো স্পেস দেবেন না, অটোমেটিক আপনার নাম্বারটা চলে আসবে। নাম্বার চলে আসার পরে আপনাকে নাম্বারটা মিলিয়ে নিতে হবে। জাস্ট একবার নিচের দিকে চলে আসবেন, এখানে আপনি কোন জেলায় পড়ছেন, যেখানে স্কুল আপনার অবস্থিত সেই জেলাটার আপনার জেলা সিলেক্ট করতে হবে, আপনার সাব ডিভিশন সিলেক্ট করতে হবে, স্কুলের নাম সিলেক্ট করতে হবে। দিয়ে তারপরে দেখুন প্রেজেন্ট কোর্স মানে 11 কোর্সে 1 বছর কোর্স, তো ওটা 1 ইয়ার লিখতে হবে। ডেট অফ অ্যাডমিশন নর্মালি এটা জুন মাসের 3 তারিখ বা 2 তারিখ বা 1 তারিখ, যেটা হোক লিখতে পারেন আপনারা, আপনাদের স্কুলে জিজ্ঞাসা করে লিখবেন, কিংবা আপনারা 3 তারিখ লিখে দেবেন বিন্দাস। দিয়ে বাংলা শিক্ষা আইডি, এটা আপনারা লিখতেও পারেন নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, তো আমি ওটা লিখছি না। তারপরে দেখুন এখানে ফার্স্ট নেম মানে স্টুডেন্টের ফার্স্ট নেম লিখতে হবে। তারপরে স্টুডেন্টের যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম, না হলে ডাইরেক্ট লাস্ট নেম লিখতে হবে। তারপরে দেখুন নেম অ্যাজ পার আধার, তো স্কুলে যে নামটা আছে আধার কার্ডও সেই নামটাই নিশ্চয়ই থাকবে, সেই নামটাই সেম টু সেম লিখে দেবেন। তারপরে এখানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে, কিংবা অন্য মোবাইল নাম্বার দিলেও চলবে, অসুবিধা কিছু নেই, যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন ডান দিকে ইমেল আইডি, তো এখানে আপনার অ্যান্ড্রয়েড সেট যেহেতু, তো আপনার জিমেল কিংবা প্লে স্টোরে ক্লিক করে দেখবেন যে আপনার কোন ইমেলটা আছে, সেই ইমেলটা ভালো করে দেখে লিখে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, দেখবেন এখানে সেক্স দেওয়া আছে মেল ফিমেল। তারপর দেখুন এখানে আপনার রিলিজিয়ন হিন্দু। তারপর দেখুন এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার রেশন কার্ড আছে কি না, তো এটা গেস করে দেবেন আর রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন। তারপরে দেখবেন রেশন কার্ড নাম্বারটা অনেক ধরনের হয়, SPHH, PHH, RKSY, তো আপনারা ওটা SPHH, PHH উল্লেখ করে লিখতে পারেন, কিংবা ডাইরেক্ট রেশন কার্ড নাম্বার লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ডের এক্সাম্পল আপনাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এক্সাম্পল ওয়াইজ আপনারা আপনাদের মনের মতো যা খুশি দিয়ে পাসওয়ার্ডটা বানাবেন। স্পেশাল ক্যারেক্টার, স্মল লেটার, তারপরে ক্যাপিটাল লেটার সব কিছু ফাইল করে পাসওয়ার্ডটা বানাবে। উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে চেক করে দেখে নেবেন, কারণ এইটা যে রেজিস্ট্রেশন হচ্ছে এই ডিটেলসগুলো একদমই চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে গেলে আপনাকে ডিলিট করতে হবে, সেটা আপনাকে পরে বলবো। তো ভালো করে দেখে নিয়ে আপনাকে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে এসে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার মোবাইলে একটা OTP আসবে, 6 সংখ্যার OTP, সেটা দেখে আপনাকে লিখতে হবে এবং ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার কাছে রেজিস্ট্রেশনে একটা ডাউনলোড স্লিপ চলে আসবে, সেই স্লিপটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, দিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে, কারণ এই স্লিপটা পরে কাজে লাগতে পারে রিনিউয়াল করতে গেলে বা আদার্স কিছু করতে গেলে। এই পাতাটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট হয়ে যাওয়ার পরে
তারপরে দেখুন আপনাকে লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে যে আপনার যে আইডিটা সেটা লেখাই আছে ওখানে প্রিন্ট আউটে। তারপরে পাসওয়ার্ড যেটা এইমাত্র বানালেন সেই পাসওয়ার্ডটা লিখবেন, নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন, দিয়ে দেখবেন আপনার কাছে ফর্মটা খুলে চলে আসবে। তো ফর্মটা খুলে এলেই দেখবেন আপনাদের এখানে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করে আপনাদেরকে প্রথমেই ফটো চাইবে। তো আপনি যে ফটোটা বানিয়েছেন যে কোনো ফটো হলেই চলবে, স্কুল, শুধু ফটোর সাইজটা 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং নিচের দিকে সিগনেচারের সাইজটা 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। দিয়ে দেখবেন এখানে প্রথমেই আপনার বাবার নাম চাইবে। তো এখানে আপনার বাবার নাম লিখবেন, নেম অফ দ্য ফাদার, মিডল নেম হলে মিডল নেম, নাহলে ডাইরেক্ট লাস্ট নাম লিখবেন। তারপর মায়ের নাম লিখবেন, নেম অফ দ্য মাদার, মায়ের নাম। তারপরে দেখুন প্রফেশন অফ ফাদার, আপনার বাবা কি করে। তো এখানে বিজনেস হলে বিজনেস, বা লেবার হলে লেবার, বা ইঞ্জিনিয়ার, আপনার বাবা যে কাজ করে সেই প্রফেশনটা এখানে লিখতে হবে। তারপর দেখুন লেখা আছে নিচের দিকে নেম অফ গার্জেন। তারপরে গার্জেন বলতে এখানে আপনার মায়ের নামও লিখতে পারেন কিংবা বাবার নামও লিখতে পারেন, আপনার ইচ্ছা। গার্জেনের নাম লিখবেন, দেখে প্রফেশন অফ দ্য গার্জেন, যদি বাবার নাম লিখেন তো বাবার যে প্রফেশনটা লিখেছিলেন সেই প্রফেশনটা আবার লিখবেন। রিলেশন উইথ দ্য গার্জেন, গার্জেনটা কে হয়, তো বাবা, তো ফাদার লিখতে হবে। ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে আর স্কুলের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যেটা আছে দেখে দেখে লিখে দেবেন, মাধ্যমিকে অ্যাডমিট ওয়াইজ লিখবেন। দিয়ে এখানে দেখুন মেল না ফিমেল যেটা হয় লিখে দেবেন। কাস্ট আপনার কি জেনারেল না SC ST OBC যেটা হোক লিখে দেবেন। এখানে দেখুন মাইনরিটি, আপনি নো হলে নো লিখবেন। এটা দেখুন আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে, আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তারপরে দেখুন আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি, তো নো করতে হবে। আধার নাম্বারটা আধার কার্ড দেখে দেখে লিখে দিতে হবে। তারপরে দেখুন নিচের দিকে অ্যাড্রেস, মানে এখানে হাউস নাম্বার চাইছে। আপনার যদি হাউস নাম্বার নাও থাকে তো কোনো অসুবিধা নেই, গ্রাম হলে গ্রাম, শহর হলে শহর, রোড নাম্বার যা খুশি লিখতে পারেন, পাড়ার নাম, পোস্ট অফিস অবশ্যই লিখে দেবেন দেখবেন। তারপরে এখানে টাউন বা ভিলেজ যেটাও লিখবেন, পোস্ট অফিসটা উল্লেখ করা আছে তো ওখানেই লিখবেন। পিনকোড দেখবেন আপনার আধার কার্ডে লেখা আছে তো দেখে দেখে লিখবেন। আপনার কোন জেলায় বাড়ি সেটা লিখবেন, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বাড়ি তো ওয়েস্ট বেঙ্গল লিখবেন। তো এইগুলো সব নো করতে হবে যে আপনি কোনো স্কলারশিপ পাচ্ছেন কি না অন্য কোথাও আপনার। তারপরে দেখুন ফ্যামিলি ইনকাম কত, তো SDO ভিডিও থেকে যে আপনি ইনকাম বানিয়েছেন সেটা অ্যানুয়াল ইনকাম 60,000, তো 60,000 লিখবেন। তারপর দেখুন ব্যাংকের বই, তো ব্যাংকের বইয়ের IFSC কোড আপনার ব্যাংকের পাস বই থেকে ভালো করে দেখে লিখে দেবেন। IFSC কোডটা ভালো করে মিলিয়ে লিখবেন। IFSC কোড লিখলেই আপনার পুরো ব্রাঞ্চের নাম এবং ডিটেলস চলে আসবে। তারপর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন দুবার লিখতে বলছে যাতে ভুল না হয়, তো অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার ভালো করে দেখে লিখে নেবেন, মিলিয়ে নেবেন। তারপর দেখুন ব্রাঞ্চ কোড দেখবেন, যদি বুঝতে না পারেন তো IFSC কোডের লাস্টের 5টা না 6টা সংখ্যা লিখে দেবেন। তারপর MICR কোড থাকে অনেকের ব্যাংকের বইয়ে, MICR কোড না পেলে আপনারা ওটা গুগল থেকে সার্চ করতে পারেন IFSC কোড দিয়ে। তারপর দেখুন এখানে লেখা আছে, দেখুন মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে, আপলোড অপশন চলে এসেছি। বোথ সাইড লেখা আছে দেখবেন, তো আমি ওই জন্য বোথ সাইড স্ক্যান করে রেখেছিলাম, আপলোড করে দিচ্ছি। অ্যাডমিশন রসিদ আমি স্ক্যান করে রেখেছি PDF আকারে 400 কেবির মধ্যে, প্রত্যেকটা ফাইল 400 কেবির মধ্যে আলাদা আলাদা করে রাখবেন। কোনোটা 200, কোনোটা 300, কোনোটা 150, কোনোটা 100, যার যেটা কেবি আসবে করবেন। ব্যাংকের বই, তারপরে দেখুন এখানে ডান দিকে আধার কার্ড বা রেশন কার্ড, তো এখানে আধার কার্ড দিয়ে দেবেন। এইখানে দেখুন আপনার যদি পৌরসভায় বাড়ি হয় তো আপনাকে উপরের অপশানটা ক্লিক করতে হবে মিউনিসিপ্যালিটির জন্য। তারপর দেখুন BDO অপশান আছে, গ্যাজেটেড অফিসার আছে, তো যেহেতু পৌরসভার আছে তো এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি, ওই অপশানে ক্লিক করে পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেটটা SDO থেকে পেয়েছেন সেই ইনকাম সার্টিফিকেট আপলোড করে দুটো টিক মারতে হবে। দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার কাছে দেখবেন পুরো প্রিভিউটা চলে আসবে। দিয়ে আপনারা ভালো করে চেক করে ফাইনাল সাবমিট করে দেবেন। দিয়ে দেখবেন আপনার কাছে মেসেজ চলে আসছে, দিয়ে সেটা প্রিন্ট আউট করে আপনারা স্কুলে জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা এখন সার্ভার ডাউন আছে, ওই জন্য এরকম প্রবলেম দেখাচ্ছে। এই সার্ভার ডাউনটা আপনার একদিনে কিংবা 2 দিনে কিংবা 1 মাসে কিংবা 10 দিনে কিংবা 5 দিনে কিংবা 2 ঘন্টায় যখন হোক এটা ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা একদিন ছাড়া ছাড়া ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই এটা সাবমিট হয়ে যাবে। প্রিন্ট আউট বার করে স্কুলে জমা দিয়ে দেবেন।
দিয়ে দেখবেন 2-3 মাসের মধ্যে গ্যারান্টি টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।